যশোগার বলে সেই কিন্তু আমরা এইভাবে যে গল্প আকারে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত আমাদের সবই জানি, কিন্তু ভগবান আসেন কেন সেই সবচেয়ে বড় কথা যে শ্রীকৃষ্ণকে সেটা আমাদের দরকার নেই বিশেষ। তিনি এই ছিলেন আমরা সবাই কিন্তু জানি, কিন্তু শ্রীকৃষ্ণ কি ছিলেন সেটি আমাদের জানতে হবে। তিনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন, কি বোঝাচ্ছেন, কি ধর্মের মনকে কি দিচ্ছেন, সেই জন্য আমাদের খুব স্বাভাবিক। তাই ঠাকুরের আমাদের ঠাকুরের জন্ম বৃত্তান্ত যখন আমরা দেখি এর সঙ্গে মেলানোর চেষ্টা করি, ঠিক তেমনি দেখুন সেই সেই সময় বলছেন সকল হেমন্ত বসিনী দলিত হইয়া আগ্রমে দিতলান বসন্ত উপস্থিত হইল। শীত গ্রীষ্মের সম্মিলনে মধুময় সব জঙ্গলে বিতর মতির প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমান জীব জগতে একটা বিশেষ উৎসাহ আনন্দ প্রেমের যেমন আসন প্রকৃত হইতেছে। শাস্ত্রে আছে ব্রহ্মানন্দের এক কণা সকলের মধ্যে নমিত থাকিয়া তাহাদিগকে সরস করিয়া রাখিয়া আছে। ওই দিব্যঞ্জন আনন্দ কণার কিঞ্চিত মাত্রা পাইয়াই কি সংসারের সঙ্গে এত উল্লাস আনন্দ থাকে যে সেই সময় সবাই সেইভাবে আনন্দিত হয়েছিল। একেবারে রাজ্যে অবসান হইতে প্রায় অবশিষ্ট আছে এমন সময়ে চন্দ্রা দেবী রসবর্তীরা মনির সাহায্যে তিনি পূর্বত্ব ঘেঁকি সারিয়া স্মরণ করিলেন এবং বিলম্বে আর উচ্চ সন্তান রেশন করিলেন। শ্রীমতী চন্দ্রার ধনী তখন কারণোপযোগী ব্যবস্থা করিয়া যাদবকে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিলেন ইতঃপূর্বে তাহাকে যেখানে ব্যবস্থা করিয়াছিল সেই স্থান হইতে সেই কথার অন্তর্হিত হইয়া আছে। উজ্জ্বল করিয়া তাকে অনুসন্ধান করতে করতে দেখিতে পাইলেন প্রবেশ করব সে ঋষিকান্ত হইয়া মুড়িয়া করিয়াছে, অথচ শব্দ নাই। বলি তখন তাহাকে যন্ত্র উঠাইয়া হইল পরিষ্কৃত করিয়া বিপানম ঘুরিয়া রাখিল যেন 6 মাসের ছেলে মতো বড়। ঠিক শ্রীকৃষ্ণ দেখেন বুঝলে দেখাচ্ছে এখানে দেখাচ্ছেন 6 মাসের মতো বড় আমাদের বড়াই। এই হল কি আমাদের এবং প্রত্যেক অবতারের মধ্যেই সেই আগমনের হেতু আগমনের সময় সেগুলো তারপরে সেই শাস্ত্রে বিশেষ সংসারে প্রবেশ আছে। কি বলছেন দেখিয়ে শাস্ত্রের কিরকম কথা ধর্মস্থান ধর্মস্তে গুরুনা দৃষ্টি ধর্ম সংস্থিতে কেন্দ্রস্থান গতে সম্প্রদায় মন্দিরবাসী শিষ্য সমন্বিত এই সাহায্য বলছেন তার জন্ম হবে এই কি বলছেন যাদব যে জন্ম গ্রহণ করে আছেন
নিঃসন্দেহে নির্দেশ করে ওইরূপ ব্যক্তি ধর্মবিদ ও নমনীয় হইবেন এবং সর্বদা পূর্ণ করবেন অনুষ্ঠানে গত থাকিবেন। প্রভু শিষ্য পরীক্ষিত হইয়া ওই ব্যক্তিকে বাস করবেন এবং নবীন ধর্ম সম্প্রদায় করিয়া নারায়ণ অংশ সম্বন্ধ করিয়া জগতে প্রসিদ্ধি লাভ করিব, সর্বত্র সকল লোকে উজ্জ্বল